আজকের গল্প অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত শকুন্তলা। এক নিবিড় অরণ্য ছিল। তাতে ছিল বড় বড় বট, সারি সারি তাল, তমাল, পাহাড় পর্বত, আর ছিল ছোট নদী মালিনী। মালিনীর জল বড় স্থির, আয়নার মতো। তাতে গাছের ছায়া, নীল আকাশের ছায়া, রাঙা মেঘের ছায়া সকলই দেখা যেত। আর দেখা যেত গাছের তলায় কতকগুলি কুটিরের ছায়া। নদী তীরে যে নিবিড় বন ছিল, তাতে অনেক জীবজন্তু ছিল। কত হাঁস, কত বক সারা দিন খালের ধারে, বিলের জলে ঘুরে বেড়াত। কত ছোট ছোট পাখি, কত টিয়া পাখির ঝাঁক গাছের ডালে ডালে গান গাইত, কোটরে কোটরে বাসা বাঁধত। দলে দলে হরিণ, ছোট ছোট হরিণ শিশু কুশের বনে, ধানের ক্ষেতে, কচি ঘাসের মাঠে খেলা করত। বসন্তে কোকিল গাইত, বর্ষায় ময়ূর নাচত। এই বনে ৩,০০০ বছরের এক প্রকাণ্ড বটগাছের তলায় মহর্ষি কর্ণদেবের আশ্রম ছিল। সেই আশ্রমে জটাধারী তপস্বী কর্ণ আর মা গৌতমী ছিলেন। তাদের পাতার কুটির ছিল, পরনে বাকল ছিল, গোয়াল ভরা গাই ছিল, চঞ্চল বাছুর ছিল, আর ছিল বাকল পরা কতকগুলি ঋষি কুমার। তারা কর্ণদেবের কাছে বেদ পড়ত, মালিনীর জলে তর্পণ করত, গাছের ফলে অতিথি সেবা করত, বনের ফুলে দেবতাদের অঞ্জলি দিত। আর কি করত? বনে বনে হোমের কাঠ কুড়িয়ে বেড়াত। কালো গাই ধল গাই মাঠে চড়াতে যেত। সবুজ মাঠ ছিল, তাতে গাই বাছুর চড়ে বেড়াত। বনে ছায়া ছিল, তাতে রাখাল ঋষিরা খেলে বেড়াত। তাদের ঘর গড়ার বালি ছিল, ময়ূর গড়বার মাটি ছিল, বেনু বাঁশের বাঁশি ছিল, বট পাতার ভেলা ছিল, আর ছিল খেলবার সাথী বনের হরিণ, গাছের ময়ূর, আর ছিল মা গৌতমীর মুখে দেবদানবের যুদ্ধ কথা, তাত কর্ণের মুখে মধুর সামবেদ গান। সকলে ছিল, ছিল না কেবল আঁধার ঘরের মানিক ছোট মেয়ে শকুন্তলা। একদিন নিশুতি রাতে অপ্সরী মেনকা তার রূপের ডালি, দুধের বাছা শকুন্তলা মেয়েকে সে তপবনে ফেলে রেখে গেল। বনের পাখিরা তাকে ডানায় ঢেকে বুকে নিয়ে সারা রাত বসে রইল। বনের পাখিদেরও দয়া মায়া আছে, কিন্তু সেই মেনকা পাষাণীর কি কিছু দয়া হলো? খুব ভোরবেলায় তপবনের যত ঋষিকুমার বনে বনে ফল ফুল কুড়োতে গিয়েছিল, তারা আমলকি বনে আমলকি, হরিতকি বনে হরিতকি, ইংলি ফলের বনে ইংলি কুড়িয়ে নিলে। তারপরে ফুলের বনে পূজার ফুল তুলতে তুলতে পাখিদের মাঝে ফুলের মতো সুন্দর শকুন্তলা মেয়েকে কুড়িয়ে পেলে। সবাই মিলে তাকে কোলে করে তাতো কর্ণের কাছে নিয়ে এলো। তখন সেই সঙ্গে বনের কত পাখি, কত হরিণ সে তপবনে এসে বাসা বাঁধলে। শকুন্তলা সেই তপবনে, সেই বটের ছায়ায়, পাতার কুটিরে মা গৌতমীর কোলে পিঠে মানুষ হতে লাগল। তারপর শকুন্তলার যখন বয়স হলো, তখন তাতো কর্ণ পৃথিবী খুঁজে শকুন্তলার বর আনতে চলে গেলেন। শকুন্তলার হাতে
তপবনের ভার দিয়ে গেলেন। শকুন্তলার আপনার মা বাপ তাকে পর করলে, কিন্তু যারা পর ছিল তারা তার আপনার হল। তাতকর্ণ তার আপনার, মা গো তুমি তার আপনার, ঋষি বালকেরা তার আপনার ভাইয়ের মতো। গোয়ালের গাই বাছুর সেও তার আপনার, এমনকি লতা পাতা তারাও তার আপনার ছিল। আর ছিল তার বড়ই আপনার দুই প্রিয় সখী অনুসূয়া আর প্রিয়ম্বদা। আর ছিল একটি মা হারা হরিণ শিশু, বড়ই ছোট, বড়ই চঞ্চল। তিন সখীর আজ অনেক কাজ, ঘরের কাজ, অতিথি সেবার কাজ, সকালে সন্ধ্যায় গাছে জল দেবার কাজ, সহকারে মল্লিকালতার বিয়ে দেবার কাজ। আর শকুন্তলার দুই সখীর আরেকটি কাজ ছিল, তারা প্রতিদিন মাধবীলতায় জল দিত আর ভাবত কবে ওই মাধবীলতায় ফুল ফুটবে, সেই দিন সখী শকুন্তলার বর আসবে। এছাড়া আর কি কাজ ছিল? হরিণ শিশুর মতো নির্ভয়ে এ বনে সে বনে খেলা করা, ভ্রমরের মতো লতা বিতানে গুনগুন গল্প করা, নয়তো মরালির মতো মালিনীর হিম জলে গা ভাসানো। আর প্রতিদিন সন্ধ্যার আঁধারে বন পথে বন দেবীর মতো তিন সখীতে ঘরে ফিরে আসা, এই কাজ। একদিন দক্ষিণ বাতাসে সেই কুসুম বনে দেখতে দেখতে প্রিয় মাধবীলতার সর্বাঙ্গ ফুলে ভরে উঠল। আজ সখীর বর আসবে বলে চঞ্চল হরিণীর মতো চঞ্চল অনুসূয়া প্রিয়ম্বদা আরো চঞ্চল হয়ে উঠল। দুষ্মন্ত। যে দেশে ঋষির তপবন ছিল সেই দেশের রাজার নাম ছিল দুষ্মন্ত। সেকালে এত বড় রাজা কেউ ছিল না। তিনি পূব দেশের রাজা, পশ্চিম দেশের রাজা, উত্তর দেশের রাজা, দক্ষিণ দেশের রাজা, সব রাজার রাজা ছিলেন। 7 সমুদ্র 13 নদী সব তাঁর রাজ্য। পৃথিবীর এক রাজা, রাজা দুষ্মন্ত। তার কত সৈন্য সামন্ত ছিল, হাতিশালে কত হাতি ছিল, ঘোড়াশালে কত ঘোড়া ছিল, গাড়িখানায় কত সোনার উপর রথ ছিল, রাজমহলে কত দাস দাসী ছিল, দেশ জুড়ে তাঁর সুনাম ছিল, ক্রোশ জুড়ে সোনার রাজপুরী ছিল। আর ব্রাহ্মণ কুমার মাধব্য সেই রাজার প্রিয় সখা ছিল। যেদিন তপবনে মল্লিকার ফুল ফুটল, সেই দিন 7 সমুদ্র 13 নদীর রাজা দুষ্মন্ত প্রিয় সখা মাধব্যকে বললেন, চলো বন্ধু, আজ মৃগয়ায় যাই। মৃগয়ার নামে মাধব্যের যেন জ্বর এলো। গরিব ব্রাহ্মণ রাজবাড়িতে রাজার হালে থাকে, দুবেলা থাল থাল লুচি মন্ডা, ভার ভার ক্ষীর দই দিয়ে মোটা পেট ঠান্ডা রাখে। মৃগয়ার নামে বেচারার মুখ এতটুকু হয়ে গেল। বাঘ ভালুকের ভয়ে প্রাণ কেঁপে উঠল। না বলবার জো কি, রাজার আজ্ঞা। অমনি হাতিশালে হাতি সাজল, ঘোড়াশালে ঘোড়া সাজল, কোমর বেঁধে পালোয়ান এলো, বর্ষা হাতে শিকারি এলো, ধনুক হাতে ব্যাধ এলো, জাল ঘাড়ে জেলে এলো। তারপর সারথি রাজার সোনার রথ নিয়ে এলো। সিংহদ্বারে সোনার কপাট ঝনঝনা দিয়ে খুলে গেল। রাজা সোনার রথে শিকারে চললেন। দুপাশে 2 রাজহস্তি চামর ঢোলাতে ঢোলাতে চলল। ছত্রধর রাজ ছত্র ধরে চলল।
জয় ঢাক বাজতে বাজতে চলল। আর সর্বশেষে প্রিয় সখা মাধব্য এক খোঁড়া ঘোড়ায় হট হট করে চললেন। ক্রমে রাজা এ বন সে বন ঘুরে শেষে মহাবনে এসে পড়লেন। গাছে গাছে ব্যাধ ফাঁদ পাততে লাগলো, খালে বিলে জেলে জাল ফেলতে লাগলো। সৈন্য সামন্ত বন ঘিরতে লাগলো, বনে সারা পড়ে গেল। গাছে গাছে কত পাখির ছানা পাতার ফাঁকে ফাঁকে কচি পাতার মতো ছোট ডানা নাড়ছিল, রাঙা ফুলের মতো ডালে দুলছিল, আকাশে উড়ে যাচ্ছিল, কোটরে ফিরে আসছিল, কিচমিচ করছিল। ব্যাধের সাড়া পেয়ে বাসা ফেলে কোটর ছেড়ে কে কোথায় পালাতে লাগলো। মোষ গরমের দিনে ভিজে কাদায় পড়ে ঠান্ডা হচ্ছিল, তারা পেয়ে শিং উঁচিয়ে ঘাড় মেকিয়ে গহন বনে পালাতে লাগলো। হাতি সুরে করে জল ছিটিয়ে গা ধুচ্ছিল, শাল গাছে গা ঘষছিল, গাছের ডাল খুঁড়িয়ে মশা তাড়াচ্ছিল। ভয় পেয়ে সুর তুলে পদ্মবন দোলে ব্যাধের জাল ছিঁড়ে পালাতে আরম্ভ করলে। বনে বাঘ হাঁকার দিয়ে উঠল, পর্বতে সিংহ গর্জন করে উঠল, সারা বন কেঁপে উঠল। কত পাখি, কত বড়া, কত বাঘ, কত ভাল্লুক, কেউ জালে ধরা পড়ল, কেউ ফাঁদে বাঁধা পড়ল, কেউ বা তলোয়ারে কাটা গেল। বনে হাহাকার পড়ে গেল। বনের বাঘ বন দিয়ে, জলের কুমির জল দিয়ে, আকাশের পাখি আকাশ ছেয়ে পালাতে আরম্ভ করলে। ফাঁদ নিয়ে ব্যাধ পাখির সঙ্গে ছুটল, তীর নিয়ে বীর বাঘের সঙ্গে গেল, জাল ঘাড়ে জেলে মাছের সঙ্গে চলল। রাজা সোনার রথে এক হরিণের সঙ্গে ছুটলেন। হরিণ প্রাণ ভয়ে হাওয়ার মতো রথের আগে দৌড়িয়েছে, সোনার রথ তার পিছনে বিদ্যুতের বেগে চলেছে। রাজার সৈন্য সামন্ত, হাতি ঘোড়া, প্রিয় সখা মাধব্য কত দূরে কোথায় পড়ে রইল। কেবল রাজার রথ আর বনের হরিণ নদীর ধার দিয়ে, বনের ভিতর দিয়ে, মাটির উপর দিয়ে ছুটে চলল। যখন গহন বনে এই শিকার চলছিল, তখন সেই তপবনে সকলে নির্ভয়ে ছিল। গাছের ডালে টিয়া পাখি লাল ঠোঁটে ধান খুঁটছিল, নদীর জলে মনের সুখে হাঁস ভাসছিল, কুশ বনে পোষা হরিণ নির্ভয়ে খেলা করছিল, আর শকুন্তলা, অনুসূয়া, প্রিয়ম্বদা তিন সখী কুঞ্জবনে গুনগুন গল্প করছিল। এই তপবনে সকলে নির্ভয়, কেউ কারো হিংসা করে না। মহাযোগী কর্ণের তপবনে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, হরিণ শিশু ও সিংহ শাবক এক বনে খেলা করে। এ বনে রাজাদের শিকার করা নিষেধ। রাজার শিকার সেই হরিণ ঊর্ধ্বশ্বাসে এ তপবনের ভিতর চলে গেল। রাজা অমনি ধনুস্বর ফেলে ঋষি দর্শনে চললেন। সেই তপবনে সোনার রথে পৃথিবীর রাজা আর মাধবীকুঞ্জে রূপসী শকুন্তলা দুজনে দেখা হলো। এদিকে মাধব্যকে বিপদেই পড়েছে, আর সে পারে না। রাজভোগ না হলে তার চলে না, নরম বিছানা ছাড়া ঘুম হয় না, পালকি ছাড়া সে এক পা চলে না। তার কি সারাদিন ঘোড়ার পিঠে চড়ে ওই বড়া যায় ওই বাগপালায় করে এ বন সে বন ঘুরে বেড়ানো পোষায়? পল্লুলের পাতা পচা কষা জলে কি তার তৃষ্ণা ভাঙে? ঠিক সময় রাজভোগ না পেলে সে অন্ধকার দেখে। তার কি সারাদিনের পর একটু আধ পোড়া মাংসে পেট ভরে?
পাতার বিছানায় মশার কামড়ে তার কি ঘুম হয়? বনে এসে ব্রাহ্মণ মহা মুশকিলে পড়েছে। সমস্ত দিন ঘোড়ার পিঠে ফিরে সর্বাঙ্গে দারুণ ব্যথা, মশার জ্বালায় রাতে নিদ্রা নেই, মনে সর্বদা ভয়, ওই ভাল্লুক এলো, ওই বুঝি বাঘে ধরলে। ভয়ে ভয়ে বেচারা আধখানা হয়ে গেছে। রাজাকে কত বোঝাচ্ছে, মহারাজ রাজ্য ছাড়খাড় যায়, শরীর মাটি হলো, আর কেন, রাজ্যে চলুন। রাজা তবু শুনলেন না। শকুন্তলাকে দেখে অবধি রাজকার্য ছেড়ে, মৃগয়া ছেড়ে তপস্বীর মতো সেই তপবনে রইলেন। রাজ্যের রাজার মা ব্রত করছেন, রাজাকে ডেকে পাঠালেন, তবু রাজ্যে ফিরলেন না। কত ওজর আপত্তি করে মাধবকে সব সৈন্য সামন্ত সঙ্গে মার কাছে পাঠিয়ে দিয়ে একলা সেই তপবনে রইলেন। মাধব্য রাজবাড়িতে মনের আনন্দে রাজার হালে আছে, আর এদিকে পৃথিবীর রাজা বনবাসীর মতো বনে বনে হা শকুন্তলা, জো শকুন্তলা বলে ফিরছে। হাতের ধনুক, তুনে বান কোন বনে পড়ে আছে? রাজবেশ নদীর জলে ভেসে গেছে, সোনার অঙ্গ কালি হয়েছে। দেশের রাজা বনে ফিরছে, আর শকুন্তলা কি করছে? নিকুঞ্জ বনে পদ্মের বিছানায় বসে পদ্ম পাতায় মহারাজকে মনের কথা লিখছে। রাজাকে দেখে কে জানে তার মন কেমন হলো। এক দণ্ড না দেখলে প্রাণ কাঁদে, চোখের জলে বুক ভেসে যায়। দুই সখী তাকে পদ্ম ফুলে বাতাস করছে, গলা ধরে কত আদর করছে, আঁচলে চোখ মোছাচ্ছে, আর ভাবছে এইবার ভোর হলো, বুঝি সখী রাজা ফিরে এলো। তারপর কি হলো? দক্ষের নিশি প্রভাত হলো, মাধবীর পাতায় পাতায় ফুল ফুটল, নিকুঞ্জের গাছে গাছে পাখি ডাকল, সখীদের পোষা হরিণ কাছে এলো। আর কি হলো? বনপথে রাজা বর কুঞ্জে এলো। আর কি হলো? পৃথিবীর রাজা আর বনের শকুন্তলা দুজনে মালা বদল হলো, দুই সখীর মনোবাঞ্ছা পূর্ণ হলো। তারপর কি হলো? তারপর কতদিন পরে সোনার সাঁঝে সোনার রথ রাজাকে নিয়ে রাজ্যে গেল, আর আঁধার বনপথে দুই প্রিয় সখী শকুন্তলাকে নিয়ে ঘরে গেল। তপবনে রাজা রাজ্যে চলে গেলেন, আর শকুন্তলা সেই বনে দিন গুনতে লাগল। যাবার সময় রাজা নিজে মোহর আংটি শকুন্তলাকে দিয়ে গেলেন, বলে গেলেন, সুন্দরী, তুমি প্রতিদিন আমার নামের একটি করে অক্ষর পড়বে, নামও শেষ হবে, আর বন পথে সোনার রথ তোমাকে নিতে আসবে। কিন্তু হায়, সোনার রথ কই এলো? কতদিন গেল, কত রাত গেল, দুষ্মন্ত নাম কতবার পড়া হয়ে গেল, তবু সোনার রথ কই এলো? হায় হায়, সোনার সাঁঝে সোনার রথ সেই যে গেল, আর ফিরল না। পৃথিবীর রাজা সোনার সিংহাসনে, আর বনের রানী কুটির দুয়ারে, দুজনে দুইখানে। রাজার শোকে শকুন্তলার মন ভেঙে পড়ল। কোথায় রইল অতিথি সেবা, কোথা রইল পোষা হরিণ, কোথা রইল সাধের নিকুঞ্জ বনে প্রাণের দুই সখী। শকুন্তলার মুখে হাসি নেই, চোখে ঘুম নেই। রাজার ভাবনা নিয়ে কুটির দুয়ারে পাষাণ প্রতিমা বসে রইল। রাজার রথ কেন এলো না? কেন রাজা ভুলে রইলেন? রাজা রাজ্যে গেলে
একদিন শকুন্তলা কুটির দুয়ারে গালে হাত দিয়ে বসে বসে রাজার কথা ভাবছে, ভাবছে আর কাঁদছে। এমন সময় মহর্ষি দুর্বাসা দুয়ারে অতিথি এলেন। শকুন্তলা জানতেও পারলেন না, ফিরেও দেখলে না। একে দুর্বাসা মহা অভিমানী, একটুতেই মহারাগ হয়, কথায় কথায় যাকে তাকে ভস্ম করে ফেলেন। তার উপর শকুন্তলার এই অনাদর। তাকে প্রণাম করলে না, বসতে আসন দিলে না, পা ধোবার জল দিলে না। দুর্বাসার সর্বাঙ্গে যেন আগুন ছুটল। রাগে কাঁপতে কাঁপতে বললেন, কি অতিথির অপমান? পাপিয়সী, এই অভিসম্পাত করছি। যার জন্য আমার অপমান করলি, সে যেন তোকে কিছুতেই না চিনতে পারে। হায়, শকুন্তলার কি তখন জ্ঞান ছিল যে দেখবে? কে এলো, কে গেল? দুর্বাসার একটি কথাও তার কানে গেল না। মহামানী মহর্ষি দুর্বাসা ঘোর অভিসম্পাত করে চলে গেলেন। সে কিছুই জানতে পারলে না। কুটির দুয়ারে আনমনে যেমন ছিল তেমনি রইল। অনুসূয়া প্রিয়ম্বদা দুই সখী উপবনে ফুল তুলছিল। ছুটে এসে দুর্বাসার পায়ে লুটিয়ে পড়ল। কত সাধ্য সাধনা করে, কত কাকুতি মিনতি করে, কত হাতে পায়ে ধরে দুর্বাসাকে শান্ত করলে। শেষে এই শাপান্ত হল, রাজা যাবার সময় শকুন্তলাকে যে আংটি দিয়ে গেছেন, সেই আংটি যদি রাজাকে দেখাতে পারে, তবেই রাজা শকুন্তলাকে চিনবে। যতদিন সেই আংটি রাজার হাতে না পড়বে, ততদিন রাজা সব ভুলে থাকবেন। দুর্বাসার এই অভিশাপে তাই পৃথিবীর রাজা সব ভুলে রইলেন। বনপথে সোনার রথ আর ফিরে এলো না। এদিকে দুর্বাসাও চলে গেলেন, আর তাতকর্ণ তপবনে ফিরে এলেন। সারা পৃথিবী খুঁজে শকুন্তলার বর মেলেনি। তিনি ফিরে এসে শুনলেন, সারা পৃথিবীর রাজা বনে এসে তার গলায় মালা দিয়েছেন। তাতকর্ণের আনন্দের আর সীমা রইল না। তখনই শকুন্তলাকে রাজার কাছে পাঠাবার উদ্যোগ করতে লাগলেন। দুঃখে অভিমানী শকুন্তলা মাটিতে মিশেছিল। তাকে কত আদর করলেন, কত আশীর্বাদ করলেন। উপবনে দুই সখী যখন শুনলে শকুন্তলা শ্বশুর বাড়ি চলল, তখন তাদের আহ্লাদের সীমা রইল না। প্রিয়ম্বদা কেশর ফুলের হার নিলে, অনুসূয়া গন্ধ ফুলের তেল নিলে। দুই সখীতে শকুন্তলাকে সাজাতে বসল। তার মাথায় তেল দিলে, খোঁপায় ফুল দিলে, কপালে সিঁদুর দিলে, পায়ে আলতা দিলে, নতুন বাকল দিলে। তবু তো মন উঠল না। সখীর কি বেশ করে দিলে। প্রিয় সখী শকুন্তলা পৃথিবীর রানী, তার কি এই সাজ? হাতে মৃণালের বালা, গলায় কেশরের মালা, খোঁপায় মল্লিকার ফুল, পরনে বাকল। হায় হায়, মতির মালা কোথায়? হীরের বালা কোথায়? সোনার মল কোথায়? পরনে শাড়ি কোথায়? বনের দেবতারা সখীদের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। বনের গাছ থেকে সোনার শাড়ি উড়ে পড়ল, পায়ের মল বেজে পড়ল। বনদেবতারা পলকে বনবাসিনী শকুন্তলাকে রাজ্যেশ্বরী মহারানীর সাজে সাজিয়ে দিলেন। তারপর যাবার সময় হল। হায়, যেতে কি পা সরে, মন কি চায়? শকুন্তলা কোন দিকে যাবে? সোনার পুরীতে রানীর মতো রাজার কাছে চলে যাবে, না তিন সখীতে বনপথে আজন্মকালের তপবনে ফিরে যাবে? এদিকে শুভ লগ্ন বয়ে যায়, ওদিকে বিদায় আর শেষ হয় না। কুঞ্জবনে
মল্লিকা মাধবী কচি কচি পাতা নেড়ে ফিরে ডাকছে। মাহারা হরিণ শিশু সোনার আঁচল ধরে বনের দিকে টানছে। প্রাণের দুই প্রিয় সখী গলা ধরে কাঁদছে। এক দণ্ডে এত মায়া, এত ভালোবাসা কাটানো কি সহজ? মাহারা হরিণ শিশুকে তাতু কন্যের হাতে, প্রিয় তরুলতাদের, প্রিয় সখীদের হাতে সঁপে দিতে কত বেলাই হয়ে গেল। তপবনের শেষে বটগাছ, সেখান থেকে তাতু কর্ণ ফিরলেন। দুই সখী কেঁদে ফিরে এলো। আসবার সময় শকুন্তলার আঁচলে রাজার সেই আংটি বেঁধে দিলে, বলে দিলে, দেখিস ভাই, যত্ন করে রাখিস। তারপর বনের দেবতাদের প্রণাম করে তাতো কর্ণকে প্রণাম করে শকুন্তলা রাজপুরীর দিকে চলে গেল। পরের মেয়ে পর হয়ে পরের দেশে চলে গেল। বনখানা আঁধার করে গেল। ঋষির অভিশাপ কখনো মিথ্যা হয় না। রাজপুরে যাবার পথে শকুন্তলা একদিন শচীতীর্থের জলে গা ধুতে গেল। সাঁতার জলে গা ভাসিয়ে, নদীর জলে ঢেউ নাচিয়ে শকুন্তলা গা ধুলে। রঙ্গ ভরে অঙ্গের শাড়ি জলের উপর বিছিয়ে দিলে। জলের মতো চিকন আঁচল জলের সঙ্গে মিশে গেল, ঢেউয়ের সঙ্গে গড়িয়ে গেল। সেই সময়ে দুর্বাসার শাপে রাজার সেই আংটি শকুন্তলার চিকন আঁচলের এক কোণ থেকে অগাধ জলে পড়ে গেল। শকুন্তলা জানতেও পারল না। তারপর ভিজে কাপড়ে তীরে উঠে কালো চুল এলো করে হাসি মুখে শকুন্তলা বনের ভিতর দিয়ে রাজার কথা ভাবতে ভাবতে শূন্য আঁচল নিয়ে রাজপুরে চলে গেল। আংটির কথা মনেই পড়ল না। রাজপুরে দুর্বাসার শাপে রাজা শকুন্তলাকে একেবারে ভুলে বেশ সুখে আছেন। 7 ক্রোশ জুড়ে রাজার 7 মহল বাড়ি, তার এক এক মহলে এক এক রকম কাজ চলছে। প্রথম মহলে রাজসভা, সেখানে সোনার থামে সোনার ছাদ, তার তলায় সোনার সিংহাসন, সেখানে দোষী নির্দোষের বিচার চলছে। তারপর দেব মন্দির, সেখানে সোনার দেয়ালে মানিকের পাখি, মুক্তোর ফল, পান্নার পাতা, মাঝখানে প্রকাণ্ড হোম কুণ্ড, সেখানে দিবারাত্র হোম হচ্ছে। তারপর অতিথিশালা, সেখানে সোনার থালায় সন্ধ্যা লক্ষ লক্ষ অতিথি খাচ্ছে। তারপর নৃত্যশালা, সেখানে নাচ চলছে। শানের উপর সোনার নূপুর রুনুঝুনু বাজছে। স্ফটিকের দেয়ালে অঙ্গের ছায়া তালে তালে নাচছে। সঙ্গীতশালায় গান চলছে। সোনার পালঙ্কে পৃথিবীর রাজা রাজা দুষ্মন্ত বসে আছেন। দক্ষিণ দুয়ারি ঘরে দক্ষিণের বাতাস আসছে। শকুন্তলার কথা তার মনেই নেই। হায় দুর্বাসার শাপে সুখের অন্তঃপুরে সোনার পালঙ্কে রাজা সব ভুলে রইলেন। আর শকুন্তলা কত ঝড় বৃষ্টিতে কত পথ চলে রাজার কাছে এলো, রাজা চিনতেও পারলেন না। বললেন, কন্যে, তুমি কেন এসেছ? কি চাও? টাকা কড়ি চাও, না ঘর বাড়ি চাও? কি চাও? শকুন্তলা বললে, মহারাজ, আমি টাকা চাই না, কড়িও চাই না, ঘর বাড়ি কিছুই চাই না। আমি চাই তোমায়। তুমি আমার রাজা, আমার গলায় মালা দিয়েছ, আমি তোমায় চাই। রাজা বললেন, ছি ছি কন্যে, এ কি কথা? তুমি হলে
বনবাসিনী তপস্বিনী, আমি হলেম রাজ্যেশ্বর মহারাজা। আমি তোমায় কেন মালা দেব? টাকা চাও, টাকা নাও। ঘর বাড়ি চাও, তাই নাও। গায়ের গহনা চাও, তাও নাও। রাজ্যেশ্বরী হতে চাও, এ কেমন কথা? রাজার কথায় শকুন্তলার প্রাণ কেঁপে উঠল। কাঁদতে কাঁদতে বললে, মহারাজ, সে কি কথা? আমি যে সেই শকুন্তলা, আমায় ভুলে গেলে? মনে নেই মহারাজ, সেই মাধবীর বনে একদিন আমরা 3 সখীতে গুনগুন গল্প করছিলুম। এমন সময়ে তুমি অতিথি এলে। সখীরা তোমায় পা ধোবার জল দিলে, আমি আঁচলে ফল এনে দিলেম, তুমি হাসি মুখে তাই খেলে। তারপর একটা পদ্ম পাতায় জল নিয়ে আমার হরিণ শিশুকে খাওয়াতে গেলে, সে ছুটে পালালো। তুমি কত ডাকলে, কত মিষ্টি কথা বললে, কিছুতেই এলো না। তারপর আমি ডাকতে আমার কাছে এলো, আমার হাতে জল খেলো। তুমি আদর করে বললে, দুইজনেই বনের প্রাণী কিনা, তাই এত ভাব। শুনে সখীরা হেসে উঠল, আমি লজ্জায় মরে গেলাম। তারপর মহারাজ, তুমি কতদিন তপস্বীর মতো সে বনে রইলে। বনের ফল খেয়ে, নদীর জল খেয়ে কতদিন কাটালে। তারপর একদিন পূর্ণিমা রাতে মালিনীর তীরে নিকুঞ্জ বনে আমার কাছে এলে, আমার গলায় মালা দিলে। মহারাজ, সে কথা কি ভুলে গেলে? যাবার সময় তুমি মহারাজ আমার হাতে তোমার আংটি পরিয়ে দিলে। প্রতিদিন তোমার নামে একটি করে অক্ষর পড়তে বলে দিলে। বলে গেলে, নামও শেষ হবে আর আমায় নিতে সোনার রথ পাঠাবে। কিন্তু মহারাজ, সোনার রথ কই পাঠালে? সব ভুলে রইলে। মহারাজ, এমনি করে কি কথা রাখলে? বনবাসিনী শকুন্তলা রাজার কাছে কত অভিমান করলে, রাজাকে কত অনুযোগ করলে। সেই কুঞ্জবনের কথা, সেই 2 সখীর কথা, সেই হরিণ শিশুর কথা, কত কথাই মনে করিয়ে দিলে। তবু রাজার মনে পড়ল না। শেষে রাজা বললেন, কই কন্যা, দেখি তোমার সেই আংটি। তুমি যে বললে আমি তোমায় আংটি দিয়েছি, কই দেখাও দেখি কেমন আংটি। শকুন্তলা তাড়াতাড়ি আঁচল খুলে আংটি দেখাতে গেল, কিন্তু হায়, আঁচল শূন্য। রাজার সেই 7 রাজার ধন, এক মানিকের বরণ আংটি কোথায় গেল? এতদিনে দুর্বাসার শাক ফলল। হায়, রাজাও তার পর হলেন। পৃথিবীতে আপন কেউ রইল না। মা গো, বলে শকুন্তলা রাজসভায় শানের উপর ঘুরে পড়ল। তার কপাল ফুটে রক্ত ছুটল। রাজসভায় হাহাকার পড়ে গেল। সেই সময় শকুন্তলার সেই পাষাণী মা মেনকা স্বর্গপুরে ইন্দ্রসভায় বীণা বাজিয়ে গান গাইছিল। হঠাৎ তার বীণার তার ছিঁড়ে গেল, গানের সুর হারিয়ে গেল। শকুন্তলার জন্য প্রাণ কেঁদে উঠল। অমনি সে বিদ্যুতের মতো মেঘের রথে এসে রাজার সভা থেকে শকুন্তলাকে কোলে তুলে একেবারে হেমকূট পর্বতে নিয়ে গেল। সেই হেমকূট পর্বতে কশ্যপের আশ্রমে স্বর্গের অপ্সরাদের মাঝে কতদিনে শকুন্তলার একটি রাজ চক্রবর্তী রাজকুমার হল। সেই কোল ভরা ছেলে পেয়ে শকুন্তলার বুক জুড়ল। শকুন্তলা তো চলে গেল। এদিকে রাজবাড়ির জেলেরা একদিন শচী তীর্থের জলে জাল ফেলতে আরম্ভ করলে। রূপলি রঙের সরল পুঁটি, চাঁদের মতো পায়রা চাঁদা, সাপের মতো বান মাছ, দাঁড়াওয়ালা চিংড়ি, কাঁটা ভরা বাটা, কত কি জালে পড়ল।
সোনালি রূপলি মাছে নদীর পার, মাছের ঝুড়ি যেন সোনায় রূপোয় ভরে গেল। সারা দিন জেলেদের জালে কত রকমের কত যে মাছ পড়ল তার আর ঠিক নেই। শেষে ক্রমে বেলা পড়ে এলো। নীল আকাশ, নদীর জল, নগরের পথ আঁধার হয়ে এলো। জাল গুটিয়ে জেলেরা ঘরে চলল। এমন সময় এক জেলে জাল ঘাড়ে নদী তীরে দেখা দিল। প্রকাণ্ড জালখানা মাথার উপর ঘুরিয়ে নদীর উপর উড়িয়ে দিলে। মেঘের মতো কালো জাল আকাশে ঘুরে নদীর এপার ওপার দুপার জুড়ে জলে পড়ল। সেই সময় মাছের সর্দার, নদীর রাজা, বুড়ো মাছ, রুই অন্ধকারে সন্ধ্যার সময়ে সেই নদী ঘেরা কালো জালে ধরা পড়ল। জেলে পাড়ায় রব উঠল। জাল কাটবার গুরু, মাছের সর্দার, বুড়ো রুই এতদিনে জালে পড়েছে। যে যেখানে ছিল নদী তীরে ছুটে এলো। তারপর অনেক কষ্টে মাছ ডাঙায় উঠল। এত বড় মাছ কেউ কখনো দেখেনি। আবার যখন সেই মাছের পেট চিরতে 7 রাজার ধন, এক মানিকের আংটি জ্বলন্ত আগুনের মতো ঠিকরে পড়ল, তখন সবাই অবাক হয়ে রইল। যার মাছ তার আনন্দের সীমা রইল না। গরিব জেলে যেন আকাশের চাঁদ হাতে পেলে। মাছের ঝুড়ি, ছেঁড়া জাল জলে ফেলে মানিকের আংটি শ্যাকরার দোকানে বেচতে চলল। রাজা শকুন্তলাকে যে আংটি দিয়েছিলেন, সেই আংটি। শচীতীর্থে গা ধোবার সময় তার আঁচল থেকে যখন জলে পড়ে যায়, তখন রুই মাছটা খাবার ভেবে গিলে ফেলেছিল। জেলের হাতে রাজার মোহর আংটি দেখে শ্যাকরা কোটালকে খবর দিল। কোটাল জেলেকে মারতে মারতে রাজসভায় হাজির করলে। বেচারা জেলে রাজ দরবারে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে কেমন করে মাছের পেটে আংটি পেয়েছে নিবেদন করলে। রাজমন্ত্রী দেখলেন সত্যি আংটিতে মাছের গন্ধ। জেলে ছাড়া পেয়ে মোহরের তোড়া বকশিস নিয়ে নাচতে নাচতে বাড়ি গেল। এদিকে আংটি হাতে পড়তেই রাজার তপবনের কথা সব মনে পড়ে গেল। শকুন্তলার শোকে রাজা যেন পাগল হয়ে উঠলেন। বিনা দোষে তাকে দূর করে দিয়ে প্রাণ যেন তুষের আগুনে পুড়তে লাগলো। মুখে অন্য কোনো কথা নেই, কেবল হা শকুন্তলা, হা শকুন্তলা। আহারে বিহারে শয়নে স্বপনে কিছুতেই সুখ নেই। রাজকার্যে সুখ নেই, অন্তঃপুরে সুখ নেই, উপবনে সুখ নেই, কোথাও সুখ নেই। সঙ্গীতশালায় গান বন্ধ হলো, নৃত্যশালায় নাচ বন্ধ হলো, উপবনে উৎসব বন্ধ হলো। রাজার দুঃখের সীমা রইল না। একদিকে বনবাসিনী শকুন্তলা কোল ভরা ছেলে নিয়ে হেমকূটের সোনার শিখরে বসে রইল, আর একদিকে জগতের রাজা, রাজা দুষ্মন্ত জগৎ জোড়া শোক নিয়ে ধুলায় ধূসর পড়ে রইলেন। কতদিন পরে দেবতার কৃপা হলো। স্বর্গ থেকে ইন্দ্রদেবের রথ এসে রাজাকে দৈত্যদের সঙ্গে যুদ্ধ করবার জন্য স্বর্গপুরে নিয়ে গেল। সেখানে নন্দন বনে কতদিন কাটিয়ে দৈত্যদের সঙ্গে কত যুদ্ধ করে মন্দারের মালা গলায় পরে রাজা রাজ্যে ফিরলেন। এমন সময় দেখলেন পথে হেমকূট পর্বত, মহর্ষি কশ্যপের আশ্রম। রাজা মহর্ষিকে প্রণাম করবার জন্য সেই আশ্রমে চললেন। এই আশ্রমে অনেক তাপস, অনেক তপস্বিনী থাকতেন। অনেক অপ্সর, অনেক অপ্সরা থাকত। আর থাকত শকুন্তলা আর তার পুত্র, রাজপুত্র
তার সেই রাজপুত্র তেমনি বনের রাজা ছিল। বনের যত জীব জন্তু তাকে বড়ই ভালোবাসত। সেই বনে 7 ক্রোশ জুড়ে একটা প্রকাণ্ড বটগাছ ছিল। তার তলায় একটা প্রকাণ্ড অজগর দিন রাত্রি পড়ে থাকত। এই গাছতলায় সর্বদমনের রাজসভা বসত। হাতিরা তাকে মাথায় করে নদীতে নিয়ে যেত, সুঁড়ে করে জল ছিটিয়ে গা ধুইয়ে দিত। তারপর তাকে সেই সাপের পিঠে বসিয়ে দিত। এই তার রাজসিংহাসন। দুদিকে 2 হাতি পদ্মফুলের চামর দোলাত। অজগর ফনা মেলে মাথায় ছাতা ধরত। ভাল্লুক ছিল মন্ত্রী, সিংহ ছিল সেনাপতি, বাঘ চৌকিদার, শেয়াল ছিল কোটাল, আর ছিল শুক পাখি তার প্রিয় সখা। কত মজার মজার কথা বলতো, দেশ বিদেশের গল্প করত। সে পাখির বাসায় পাখির ছানা নিয়ে খেলা করত, বাঘের বাসায় বাঘের কাছে বসে থাকত। কেউ তাকে কিচ্ছু বলতো না। সবাই তাকে ভয়ও করত, ভালোবাসত। রাজা যখন সেই বনে এলেন, তখন রাজপুত্র একটা সিংহ শিশুকে নিয়ে খেলা করছিল। তার মুখে হাত পুড়ে দাঁত গুনছিল, তাকে কোলে পিঠে করছিল, তার জটা ধরে টানছিল। বনের তপস্বিনীরা কত ছেড়ে দিতে বলছিলেন, কত মাটির ময়ূরের লোভ দেখাচ্ছিলেন, শিশু কিছুতেই শুনছিল না। এমন সময় রাজা সেখানে এলেন। সিংহ শিশুকে ছাড়িয়ে সেই রাজ শিশুকে কোলে নিলেন। দুষ্টু শিশু রাজার কোলে শান্ত হল। সেই রাজ শিশুকে কোলে করে রাজার বুক যেন জুড়িয়ে গেল। রাজা তো জানেন না যে এ শিশু তারই পুত্র। রাজা তো জানেন না যে এ শিশু তাঁরই পুত্র। ভাবছেন, পরের ছেলেকে কোলে করে মন কেন এমন হলো, এর উপরে কেন এত মায়া হলো। এমন সময় শকুন্তলা অঞ্চলের নিধি কোলের বাছাকে খুঁজতে খুঁজতে সেখানে এলেন। রাজা রানীতে দেখা হলো। রাজা আবার শকুন্তলাকে আদর করলেন, তার কাছে ক্ষমা চাইলেন। দেবতার কৃপায় এতদিনে আবার মিলন হলো। দুর্বাসা শাপান্ত হলো। কশ্যপ অদিতিকে প্রণাম করে রাজা রানী রাজপুত্র কোলে রাজ্যে ফিরলেন। তারপর কতদিন সুখে রাজত্ব করে রাজপুত্রকে রাজ্য দিয়ে রাজা রানী সেই তপবনে তাতকন্যের কাছে, সেই 2 সখীর কাছে, সেই হরিণ শিশুর কাছে, সেই সহকার এবং মাধবীলতার কাছে ফিরে গেলেন এবং তাপস তাপসীদের সঙ্গে সুখে জীবন কাটিয়ে দিলেন।